কেউ কাজও দেখাচ্ছেন। তৃণমূল নেতারা বিজেপি নেতাদের বিরুদ্ধে একেবারে খড়গহস্ত। কেন বলছি কথা, কারণ কেউ বলছেন যে ঝাঁটাপেটা করতে হবে এমন নিদান, কেউ আবার সরাসরি বাড়িতে ঢুকে একেবারে হামলা চালাচ্ছেন। রাজ্য জুড়ে দিনভর এই ছবি দেখা গেল, একেবারে হুমকির রাজনীতি। দেখুন, ভোটের বাংলায় ভয়ের ছায়া, প্রচার ঘিরে শাসানি হুমকির রাজনীতিতে তপ্ত ময়দান। বীরভূমের লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার হয়ে ভোট প্রচার করতে এসেছেন লাভপুরের প্রাক্তন তৃণমূলের বিধায়ক ও বর্তমানে বিজেপি নেতা মনিরুল ইসলাম। তাকে ঝাঁটা পেটা করার নিদান দিলেন তৃণমূল নেতা শাহিন কাজী। 2011 সাল থেকে 16 সাল পর্যন্ত দুবার জিতিয়েছিলাম। এখানে উন্নয়ন করেছিল কি উন্নয়ন করেছে বুম বারুদ মজুত করা, এখানে মার্ডার করা। আপনার দ্বারকা জিপিতে 11 জন মার্ডার করে দেয়া, পেপারেও দেখতে পাবেন, আপনারা দেখবেন, মোবাইলে দেখতে পাবেন, খবরেও দেখতে পাবেন। আগের এক্স এমএলএ ছিল মনিরুল ইসলাম। মনিরুল যতদিন দলে ছিলেন তখন কি এই কথাগুলো বলতে পেরেছিলেন শাহিন? মনিরুল বিজেপিতে যাওয়াতেই চক্ষুশূল। তৃণমূল নেতা শাহিন কাজীর এই মন্তব্যের পর রাজনৈতিক বিতর্ক ডানা মেলেছে। বর্ধমানে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের বালামহাটের বাসিন্দা বিজেপি নেতা মহাদেব মাল মঙ্গলবার বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের প্রচারে অংশ নেন। শুধু তাই নয়, তিনি নিজের বাড়িতে বিজেপি কর্মীদের জন্য খাবারের ব্যবস্থাও করেন। এরপরেই গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। আমি বিজেপি পার্টি করি। হ্যাঁ, ও তো পার্টি করে না, আমার গিন্নি। ও আজকে আমার এসছে, প্রার্থী এসছে, তার জন্য ও নিজের মত হিসাবে নিজে মালা প্রার্থীকে পরিয়েছে, যার জন্য ওর উপরেও টার্চিং, আমার উপরেও টার্চিং। আমি যেহেতু এই বুথের বিরোধী 2 আছি। নোংরা ভাষা বলে গালাগালি দিচ্ছে, আমাকেও দিল, দিয়ে বড় বড় ঢিল ছুটছে। আমরা ভয়ে বেরোতে পারিনি, বলছে ভেঙে ঢুকে পড়বো, আজ নাই বেরোলি কালকে তো বেরোবি, তখন কোথায় যাবি তোরা। স্থানীয় থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে চলে আসেন 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নারু গোপাল ভকত। পুলিশ কেন তার অনুমতি নিয়ে আসেনি, রীতিমতো ধমক দিতে দেখা যায় কাউন্সিলরকে। আপনার কাছে কি স্পন্সর নিয়ে এসেছে? আপনার কাছে কি কেউ ডাকেও না, আপনার ডিস্টার্বও করেনি? না আমার এলাকা তো এটা, মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন আমার এলাকায়? আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? একদমই নয়, না, এখন এমসিটি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে দেবে না। আপনার কৈফিয়ত দিয়ে আমি আমার নিজের ক্ষতি করবো না। কোচবিহারের দিনহাটায় বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দুপুরে চৌধুরীহাটে বিজেপি প্রার্থী অজয় রায়ের প্রচারের সময় তৃণমূলের কর্মীরা জমায়েত হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ছুটে আসতে হয় সাহেবগঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ভোট প্রচার যত তুঙ্গে উঠবে, এই হুমকি রাজনীতি যে আরও বাড়বে তা দিনের আলোর মতো স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই মুহূর্তে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।